বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে আমরা কি থাকতে পারবো? আমাদেরও ওই একই রকম দশা হবে। বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার 2000 মানুষকে খুন করেছে। গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। আজ মুক্ত বাতাসে আমরা বাস করছি, কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারব। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারব? আমাদেরও একই রকম দশা হবে। বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ, আপনার নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান। কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেয়া যাবে না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেটা যেন না হারাই। উক্ত জনসভায় জেলার অন্যান্য বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, গত 16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে। বিএনপি জামাত করার অপরাধে আপনাদের জেলে ভরে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যেই হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে দিন পার করছে। আর যারা আমাদের উপর জুলুম করত, জমি ব্যবসা নিয়ে যেত, তারা জেলের মধ্যে চলে গেছে। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের আমাকে বিদ্রূপ করে বলতেন, আমরা তো পালাবো না, যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না। আমার নাম ধরে বলতেন, ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না? এখন ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনি আসেন, আমার বাসাতেই এসে ওঠেন। সনাতন ধর্মের মানুষজন সংখ্যাগুরুদের আমানত। মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ। তারা আমাদের আমানত, তাদের রক্ষা করার দায়িত্বও আমাদের। এই আমানত আমাদের রক্ষা করতে হবে। সামনে পূজা আসছে, পূজায় যেন কোনো অঘটন না ঘটে সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে।